ফোর এর প্রথম অঙ্কটা দেখো। আকাশ মুম্বাই থেকে ব্যাঙ্গালোর 6টা থেকে সময় লেগেছে 6টা AM থেকে 10টা AM, ঠিক আছে? তাহলে সময় লেগেছে কত? 4 ঘন্টা। আর প্রকাশ শুরু করেছে 8টা থেকে আর সময় লেগেছে 11:30 পর্যন্ত। তো এর সময় লেগেছে টোটাল 3.5 আওয়ার। ওকে, এটা কী করে বার করলাম? 6টা থেকে 10টা 4 ঘন্টা, 8টা থেকে 11:30 থেকে 8টা বাদ দিলে 3.5 আওয়ার, ঠিক আছে? টাইম টেকেন হোয়েন ক্রসড ইচ আদার, এটার সূত্র হচ্ছে মিডিল ডিস্টেন্সটা যেটা থাকবে সেটাকে রিলেটিভ স্পিড দিয়ে তোমার ডিভাইড করতে হবে। এবার মিডিল ডিস্টেন্সটা কত, যদি আমি 1 ধরে নিই মিডিল ডিস্টেন্সটা, কিন্তু আকাশ তো 6টা থেকে 8টায় 2 ঘন্টা 4 ঘন্টা টোটাল টাইম লাগে, তাহলে 2 ঘন্টায় অর্ধেক পথ চলে এসছে। তাহলে প্রকাশ সেই সময় স্টার্ট করছে জার্নি, তাহলে 8টা থেকে এখানে হাফ রাস্তা যখন চলে এসছে আকাশ, তখন প্রকাশ মানে শুরু করছে নিজের যাত্রা। তাহলে আমার 8টার পর থেকে যা হিসাব হবে 8টার পর থেকে হবে, ঠিক আছে? তো মিডিল ডিস্টেন্সটা আমরা এখন কত ধরবো? এই পুরো ডিস্টেন্সটা এখন ধরবো না, কারণ কি আকাশ তো হাফ রাস্তা 8টার সময় চলে এসছে, তখন প্রকাশ 8টার সময় শুরু করেছে। তাহলে আমরা এখন ধরবো এই হাফ রাস্তাটা ধরবো। তাহলে মিডিল ডিস্টেন্সটা হবে হাফ, 1 ধরেছিলাম পুরোটাকে, তাই হাফ। আর রিলেটিভ স্পিড হচ্ছে আকাশের রিলেটিভ স্পিড কত হবে? পুরোটা ডিস্টেন্স যদি 1 হয়, তাহলে ডিস্টেন্সকে তার টাইম দিয়ে ভাগ করলে তোমার বেরোয়, স্পিড বেরোয়। তাহলে টাইম লেগেছে 4 ঘন্টা, তাহলে একের জন্য টাইম লেগেছে 4 ঘন্টা, তাই 1-এর 4, আর প্লাস তোমার একের জন্য টাইম লেগেছে 7/2 ঘন্টা, কারণ কি 3.5 আওয়ারটা আমি 7/2 হিসেবে লিখতে পারি, ঠিক আছে? তারপরে আমরা এবার ক্যালকুলেশান আছে যেটা, এবার এটা 60 দিয়ে গুণ করার মানে হচ্ছে এটাকে মিনিটে পরিবর্তন করেছি, মানে ঘন্টা থেকে মিনিটে করেছি, তাই 56 মিনিট। এবার কত? এবার অ্যান্সারটা হবে আপনার 8 ঘন্টা, মানে 8টা AM শুরু করেছি, তাহলে 8টা 56 মিনিট।